হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এসটি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকালে ঘুম থেকে উঠে সবারই প্রথমে আমি বাসি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে না সকাল 6টায় একবার উঠেছিলাম, কারণ বাবা আর আমার দেওর গেছে হচ্ছে বাবাকে চেক আপ করাতে। তাই সকালে উঠে বাবাকে চা করে দিয়েছি। তো বাবা চা খেয়ে গেছিলো। তারপরে যেহেতু আমি একা আছি তাই রান্নাবান্নার অত চাপ নেই, তাই আবার একটু শুয়েছিলাম। তারপরে জানো তো আর উঠতেই ইচ্ছে করছিল না। তো তখন মনে হচ্ছিল না শুলেই হয়তো ভালো হতো। যাও বা জোর করে উঠলাম ঘুম থেকে, কিন্তু তারপরে আমার কাজ করতেই আর ইচ্ছা করছিল না। অনেক কষ্ট করে কাজবাজগুলো করলাম, কারণ গোপাল সোনাকে ঘুম থেকে ওঠাতে হবে, গোপাল সোনার পুজো করতে হবে, তারপরে দুটো রান্না করতে হবে। তো তারপরে মাম্মামের শরীরটাও একটু খারাপ, তোমরা তো দেখতেই পেলেও বমি করছে। ওর ঠান্ডা লাগলেই জানো তো বমি করে, পাপার মতো হয়েছে। মেয়েটা আমার শরীর খারাপ হলেই শুধু বমি করে। তোমাদের কার কার এমন হয়, মানে বাচ্চারা এমন করে আমাকে একটু কমেন্টে জানিও তো। তো আমার মেয়ে না সবসময় এরকমই করে, মানে শরীর খারাপ হলেই ওকে আমি যাই খাওয়াবো শুদ্ধ বমি করে দেবে। হাতে তো বেশ কিছু বাসন ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু মা বাড়িতে নেই কদিন ধরে, তো সব কাজ তো আমাকে একাই সামলাতে হচ্ছে। তাই টাইমের সাথে আমি পেরে উঠছি না জানো তো। কারণ কাজেরও দেখবে একটা টাইম আছে, দেখবে যেই কাজটা যেই টাইমে সেই টাইমেই করতে হয়। কারণ দেখো, পুজো দেওয়া সকালে, তারপরে বাচ্চা থাকলে তাদের স্কুল থাকে, তারপরে বাড়ির বেটা ছেলেরা যদি কোনো কাজ করে, অফিসে জব করে, তো তাদেরও টাইম মেনটেন করে তাদের যেতে হয়। তো আমাদের তো টাইম মতো রান্নাটাও করে দিতে হবে, নাহলে তারা খেয়ে যাবেন বা কী করে। তো সব কিছুরই একটা টাইম থাকে, আমাদের সব কিছুই টাইম মেনটেন করেই করতে হয়। আমরা অনেকেই মনে করি সংসারের কাজবাজ করা মনে হয় খুবই সহজ, কিন্তু না বন্ধুরা, আমাদের এই সংসারের কাজ যেই সব দিদিভাই বা বোনেরা করে, তারা একমাত্র জানে কতটা হেডেক নিয়ে আমাদের এই টাইম মেনটেন করে সংসারের সব কাজ টাইম মতো করতে হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে তো আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তো এবারে আমি ধুয়ে নেব। তো বাসনগুলো ধোয়ার পরে তো আবার ঘর দুয়ারগুলো মুছতে হবে, আর বাসনগুলো মেজে একবারে জায়গা মতো রেখে দেব। এগুলো যদি আমি ওই মানে জড়ো করে রেখে দিই, পরে আর জায়গা মতো রাখা হবে না, মানে এই রাখবো করে আর হয় না জানো তো। দেশেই আমাকে ওই সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপরে সব গোছাতে হয়। তো এই কারণে একবারে বাসনগুলো মেজে ধুয়ে তো আমি জায়গা মতো গুছিয়ে রাখবো। তো তারপরে আবার এই গ্যাসের জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আর বেসিনে বাসন মাজলে না তো আমাকে ডবল কাজ করতে হয়। তো এগুলো আমি সব মানে মুছে ঠুচে তারপরে গ্যাসের উপরে সব ওই দেয়ালগুলো মুছি জানো তো। আর কলপাড়ে মাজলে অতটা কষ্ট করতে হয় না, জাস্ট জল ঢেলে দিই তো হয়ে যায়। কিন্তু ঘরের মধ্যে করলে একদিকে সুবিধা, মাম্মামকে দেখা হয়, ও পড়ে, তো ওকেও দেখা হয় আর আমারও কাজবাজ হয়। না হলেও জানো তো বাইরে মানে বাচ্চাদের সাথে খেলা করতে চলে যায়। তো এই কারণে আমার আর ওই ঘরের মধ্যে বাসন ধোয়া, নাহলে আমি কলতলাতেই ধুই বাসন। তো দেখো বাসনগুলো আমি ধুয়ে নিলাম। তো এবার তোমাদেরকে তো বললাম যে গুছিয়ে রাখবো জায়গা মতো, দেখো সেটাই আমি এখন করছি। তো জায়গা মতো গুছিয়ে রাখলাম। তো এবারে হচ্ছে আমি এই গ্যাসের জায়গাটা সেলফটা হচ্ছে মুছে নেব। তো আমি প্রত্যেক দিন ওই গ্যাসের তলা, তারপরে এটা প্রত্যেক দিন মানে পরিষ্কার করে মুছে রাখি। আর পরিষ্কার করে কাজ করতে খুব ভালো লাগে জানো তো, ঘর বাড়ি গুছিয়ে রাখতে সুন্দর করে, তো অনেক ভালো লাগে। কিন্তু অনেক সময় মামামের জন্য হয়ে ওঠে না। তো আবার সংসারের কিছু মানে বাড়তি কাজ থাকলে, যেদিন বাড়তি কাজ থাকে তো সেই দিন অতটা মানে পারি না ঘরটর গোছাতে। তো যেদিন আমার কাজ থাকে না আমি মানে ভাবি যে কোনটা কি করব, কোনটা অগোছালো আছে সেটা আজকে করব। তো পরিষ্কার, তো এইভাবেই আমার দিন চলে আর কি। কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি, যারা নোংরাভাবে থাকে না তাদের সাথে আমার ঝগড়া লেগে যায়। তো চলো বন্ধুরা, তো বাসনগুলো মেজে এদিকে সব হয়ে গেল আমার কাজ। তো এইদিকে আমি তারপরে ওই একটু কাটা ফেলি ওই বালতিটায়, তো বেসিনের কাছে রাখা থাকে, তো ওই বালতির জলটা আমি ফেলে দিয়ে আসলাম ড্রেনে।
আর এদিকে দেখো তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আজকে জাস্ট এক লাঠি দিয়ে মুছে নেব, আর বালতি করে জল আনিনি, কারণ আজকে না একটু দেরি হয়ে গেছে। ওইদিকে মানে আমার পুজো দেওয়া নিয়ে বেশি এখন চাপ হয়ে যাচ্ছে। তো গোপুসোনা এখনও শুয়ে আছে, গোপুসোনাকে তো পুজো দিতে হবে, তাই 10টার সময় উঠেছি, মানে এখন তো 10:30 বাজতে 11টা মতো বাজে ধরো। তো তারপরে আবার গোপুসোনাকে কখন পুজো দেব বলো, তাও কি করব বলো, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ভাবলাম যে আধ ঘন্টা 1 ঘন্টা মতো শোবো, কিন্তু না, অনেক শুয়েছি, আমার আর উঠতে ইচ্ছা করছে না। এরকম যদি হবে জানতাম তাহলে আর আমি ঘুমাতাম না, কারণ সংসারে অনেক কাজ আছে। তো তো এতটা দেরি করে উঠলে কি করে হবে বলো টাইম মতো। তো আমি বুঝতে পারিনি, তো কি আর করব বলো। তো নেক্সট টাইম যদি হয় এরকম সুযোগ, আমি আর শোবো না। তো দেখো, তো মাদের ঘরটা আমি মুছে দিলাম। তো এই ঘরটা মা থাকলে মাই মোছে, কারণ মা তো নেই, মা গেছে হচ্ছে দিদি বাড়িতে। তো দিদির শাশুড়ি মারা গেছেন, তো এর জন্যই আরও গেছে। দিদি একা হাতে মানে দুটো বাচ্চা নিয়ে তো সামলানো তো একটু কষ্টই, পারবে না। তো এই কারণে মা আরও আছে, না হলে বাবারও মানে আমাদের বাড়িতে বাবারও শরীর খারাপ, ওনার না থাকলেই ভালো হতো, কিন্তু কি আর করব বলো, ওটাও তো মেয়ের বাড়ি, আর মেয়ে তো পারবে না দুটো বাচ্চা নিয়ে এই সময়। তো এর জন্য মা জোর করেই আছে আর কি, আর আমি এই বাড়ির দিকটা সামলাচ্ছি। বাবার তো একটু শরীর খারাপ, তো বাবাকে নিয়েই টেনশন, নাহলে আমি তো কাজকর্মগুলো একাই সামলাচ্ছি। তো বাবার জন্যই বলছি আর কি। তো তারপরে দেখো, দোকান ঘরটা একটু খোলা ছিল, তাই তালাটা মেরে দিয়ে আসলাম। তো বাবার শরীর খারাপের কারণে বাবার দোকানটা হচ্ছে খুলতে পারছে না। তো এই কারণে আমার যখন যেটা লাগছে আমি নিয়ে আসছি, বা বাড়ির মানে কাস্টমার আসলেও তারা দোকান বন্ধ দেখে বাড়িতে আসছে, তো আমি বাড়িতে তালা খুলে দিচ্ছি। এই কারণেই তালাটা মানে খোলা হয়েছিল, তো লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তালাটা মানে লকটা করিনি, এর জন্যই খুলে গেছে। তো তারপরে দেখো ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করে আমি এই হাঁড়ি কড়াইগুলো একটু মাটি আর ছাই দিয়ে চড়া দিয়ে দেবো, তাতে আমার মানে মাজতে সুবিধা হবে। আর এদিকে দেখো সকাল থেকে রোদ উঠছিল না, তারপরে খুব সুন্দর রোদ উঠেছে। রোদ না উঠলে জানো তো ভালো লাগে না, কেমন মানে শরীরটাও কেমন লাগে, কাজ করতে কোনো এনার্জি আসে না। রোদটা উঠেছে, মনে হচ্ছে এবার কাজ করি ভালো করে, কারণ আমার এতক্ষণ কি বলবো কোনো এনার্জি ছিল না কাজ করার। তো দেখো তারপরে কালকের কিছু জামা কাপড় ছিল মাম্মামের, তো গেঞ্জি কাপড়, তো এর জন্য শোকায়নি। তো সুতির হলে শুকিয়ে যেত, গেঞ্জি কাপড় মোটা মোটা দেখবে বাচ্চাদের জামা কাপড়, তো এর জন্য শোকায়নি, মানে কোমরগুলো বেশি শোকায়নি। তো এই কারণে আবার মেলে দিলাম। তো রোদ উঠেছে, নাহলে মেলছিলাম না, ঘরেই মেলতাম, নাহলে আবার তুলতে হবে, বৃষ্টি পড়বে। তো এই কারণে তারপর দেখলাম রোদটা ভালোই উঠেছে, আর মেঘ হয়তো করবে না, তো এই কারণে মেলে দিলাম। তারপরে দেখো এখন আমি চলে এসেছি গোপুসোনাকে পুজো করতে। তো গোপুসোনাকে ফার্স্টে তুলে দিলাম, দেখো সিংহাসনেই বসিয়ে রেখেছি। তো তারপরে গোপুসোনাকে স্নান করাবো, আর মহাদেবের মাথাতেও একটু জল দেবো। তো প্রণাম করে নিলাম। তারপরে দেখো গোপুসোনাকে নিয়ে আসলাম ঘুম থেকে তুলিয়ে আগে সঙ্গে সঙ্গে চান করে দিচ্ছে, আজকে গোপুসোনারও কষ্ট হবে। তো কি আর করা যাবে, আমার এই পুজো দেওয়া নিয়ে বেশি টেনশন লাগছিল, যে 11টা 11:30 বাজতে চললো, আমি সকালের পুজো কখন দেব, দুপুরের পুজো কখন দেব। তো কি আর করা যাবে, গোপুসোনা তো আজকে একটু কষ্টই করলো, সোনা বাবার আজকে একটু কষ্টই হয়েছে তার মামার জন্য, কি আর করা যাবে। তো আজকে একটু কষ্টই নয় করলো মায়ের জন্য। তো দেখো গোপুসোনাকে আমি তারপরে দেখো গোপুসোনার ড্রেসটা ছাড়িয়ে স্নান করিয়ে নিলাম। তো তারপরে আরেকটা কাঁচা ড্রেস পরিয়ে দিলাম। তো আমি পুজো দিলে ওরকমই করি, প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিন খুলে দিই, তো তারপরে ধুয়ে দিই, মানে এমনি নর্মাল জল দিয়েই ধুয়ে দিই, কারণ গোপুসোনার ড্রেস তো অতটা নোংরা হয় না, ও তো বসেই থাকে সিংহাসনে আর খেলা করে, তো এই কারণে ওর ড্রেস অত নোংরা হয় না। তো আমি এমনি জাস্ট জল দিয়ে ধুয়ে দিই, পরে আবার মানে অনেক দিন পর ওটা আবার সার্ফ দিয়ে কাচি। তো তারপরে দেখো একটু মহাদেবের মাথায় জল দেবো। তো তারপরে একটু চন্দন ঘষবো, তো তিলক পরানোর জন্য গোপুসোনাকে আর মহাদেবকে। তো দেখো তারপরে একটু জল দিই, আর গঙ্গা জলটা না আমাদের জানো তো শেষ হয়ে গেছে, তো আনা হচ্ছে না, এইসব মানে টুকটাক ঝামেলার কারণে আর যাওয়া হচ্ছে না। তো কি করবো, এই নর্মাল কলের জল দিয়ে ঘষে নিচ্ছি চন্দনটা। তো তারপরে দেখো তিলক পরিয়ে দেবো গোপুসোনাকে ফার্স্টে, তো তারপরে বাবা মহাদেবের মাথাতেও দিয়ে দেবো একটু তিলক। তো তারপরে দেখো মানে সব থালাগুলো দিয়ে দেবো, গুছিয়ে নেব প্রসাদ দেওয়ার জন্য। তো তোমরা আমার পুজো দেওয়াটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আর বাবা দেখো এদিকে সকালবেলা ফুল তুলে রেখে দিয়েছিল, তাও আমার একটু মানে হেল্প হয়েছে, নাহলে ফুল তুলতে গেলে ওখানেও আমার 10-20 মিনিট লাগতো। তো বাবা দেখছি ভোরবেলা উঠে ফুলটা তুলেই দিয়ে গেছে। তো তারপরে দেখো আমি ঠাকুর ঘরটা সাজিয়ে নিচ্ছে সিংহাসনটা ফুল দিয়ে। তো ঠাকুরের চরণে চরণে আমি ফুলগুলো দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। তো গঙ্গা জল তো নেই, নালে গঙ্গা জল আর একটু হচ্ছে ওই চন্দন দিয়ে আমি মানে ফুলগুলোকে শুদ্ধ করে নিই। তো তারপরে আমি দিই। তো এখন দেখো আমি বাসনগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি। তো তারপরে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো মহাদেবের থালায় আর মা লক্ষ্মীর থালায় তুলসী পাতা দেবো না, কারণ দিতে নেই তার জন্য। তো দেখো প্রসাদগুলো আমার সাজানো হয়ে গেছে। তো এবার আমি ঠাকুরের সামনে নিবেদন করব। তো দেখো তারপরে আরতি করব। তো তারপরে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হবে। আমার মাথা থেকে একটা চাপ মানে কমবে বলতে পারো। তো তোমরা দেখো আমি কিভাবে আরতি করি, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো ঠাকুর ঘরটা পর্দাটা দিয়ে দিলাম। তো এবার দেখো আমি সূর্যদেবকে আর তুলসীর তলায় একটু জল দেব। বন্ধুরা মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হলো। তো এবারে হচ্ছে রান্না বসাবো। তো গ্যাসের যা ক্রাইসিস চলছে, তো গ্যাসে রান্না করা যাবে না, তো উনুনে রান্না করবো। আর কিছু খাইনি সকাল থেকে এখনও, জাস্ট মা মিষ্টি দিয়ে গেছিলো, তো মিষ্টি খাওয়া হয়েছে, তো আর কিছু খাওয়া হয়নি। তো এখন রান্না বসাবার বাবা আর সঞ্জু তো গেছে বাবাকে ডাক্তার দেখাতে, তো ওরাও বাড়ি চলে আসবে 3টের মধ্যে। তো চলো এখন বাজে হচ্ছে 1টা। তো এখন আমি রান্না বসাবো, আশা করছি 2 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে রান্না করবো হচ্ছে একটু ডিমের তরকারি, ডিম ভেজে যে তরকারিটা করা হয়, তো ওটা করবো। আর দেখি কি ভাজার মতো আছে ফ্রিজে, তো দেখি সেরকম কিছু থাকলে একটা ভাজবো। তো ওরকম এক তরকারি আর ভাজা এটাই করবো, যেহেতু আমরা 3জন, আর বাবা তো রাতে খায় না, রাতে আমি আর সঞ্জু খাবো, আর দুপুরে 3জন খাবো, আর মামা গেছে দিদুন বাড়িতে। তো চলো বন্ধুরা ঠাকুরের বাসনটা তুলে নিই, তো তারপরে রান্না বসাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো এবার আমি 3বার হাতে তালি দিয়ে ঠাকুর ঘরের পর্দাটা খুলে দিলাম। তো তারপরে ঠাকুরের মুখ ধুয়ে মুখ পুছিয়ে, তো তারপরে দেখো গোপালের জামাটা আমি ধুয়ে মেলে দিলাম। আর এদিকে দেখো রান্না বান্না তো করতে হবে। তো বাবারা তো আস্তে আস্তে বিকেল 4টে হয়ে যাবে। তো আমিও খাবো দুপুরবেলা। তো এখন বাজে হচ্ছে 1টা মতো। তো দেখো আমি আগে উনুনটা ধরিয়ে নিলাম, কারণ উনুনটা ধরতে একটু টাইম লাগবে। তো উনুনটা ধরতে ধরতে আমি ভাতের হাঁড়ি দিয়ে জল দিয়ে রেডি করে রাখলাম। তো তারপরে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা আমি দিয়ে দেব। তো তারপরে কি রান্না করব তো এখনও বুঝে পাচ্ছি না। তো দেখি কি করা যায়। তো ফ্রিজ থেকে দেখি কি সবজি আছে, তো বার করে কি রান্না করা যায়। তো আমার মাথাতেই আসছে না, আর মাছ আলা একটাও আসেনি পাড়াতে আজকে। তো কি করব খুঁজে পাচ্ছি না। আমি রান্না নিয়ে এখন আবার আরেক মানে চিন্তা আমার। এতক্ষণ কাজবাজ নিয়ে হচ্ছিল, তো কাজবাজ যাওয়া বা কমপ্লিট হলো, শুধু এই জাস্ট রান্নাটা হলেই হয়ে যাবে আমার। তো রান্না করার পর কিছু বাসন মানে রান্নার বাসনগুলো মাজলেই হয়ে যাবে। তো এবার আমি কি রান্না করব বলো তো তোমরা আমাকে একটু, আমি খুঁজে পাচ্ছি না। তো দেখো এই উচ্ছেগুলো বার করলাম। তো দেখি উচ্ছেগুলো কি করি, ভাজবো না মানে শুধু ভাজবো না আলু দিয়ে ভাজবো বুঝতে পারছি না। তো শুধুই ভাজি আর কি। তো একবেলাই খাওয়া হবে, বাবা আর রাতে তো আর উচ্ছে খাওয়া হয় না। তো বাবা একার সময় খায়, আমরা খাই না রাতে উচ্ছে। তো অল্প করে ভাজি গোল গোল করে শুধু উচ্ছে। দেখো এখানে উচ্ছেগুলো কেটে নিয়েছি। আর ভাবলাম হচ্ছে ডিমের তরকারি রান্না করব, ভেজে ডিম অমলেট করে যে তরকারি করে ওরকম তরকারি রান্না করব। এর জন্যই সব রেডি করে নিয়েছি। ওখানে আলু পেঁয়াজ তারপরে রসুন আদা এগুলো সব কেটে নিয়েছি, আর উচ্ছে কেটেছি। তো তারপরে দেখো এখানে ভাতটা আমার হয়ে গেল। আর দেখো এখানে কি বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল, কড়াইটা আমার না গরম হয়ে গেছে। তো কি তারপরে যেই আমি উচ্ছেটা দিয়েছি আর আগুন ধরে গেছে। এখন আমার হাসি পাচ্ছে, কিন্তু তখন আমি মানে ভয় পেয়ে গেছি কি হলো রে। আর ওই উনুনটা তো আমি বসে বসে রান্না করছি পাশেই, তো ধপ করে আগুনের পুরো তাপটা আমার মুখে এসে লেগেছে। আর আমি তো ভাবলাম আমি মানে সামনের চুলগুলো হয়তো পুড়ে গেল। তো তারপরে দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি, উচ্ছে ভাজা তো হয়ে গেছে। তো তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি। আর মানে আগুনের সাথে আমি পেরে উঠছি না, ছোট কড়াই তো, আর আগুনটাও জোরে জ্বলছে। তো কড়াইটা দেখো, কড়াইটা দেখে তোমরা বুঝতে পারবে কড়াইটা ধারগুলো দেখো কি লাল হয়ে গেছে। তো আমি বেসিক্যালি তোলা উনুনটায় রান্না করি না, যেহেতু মা নেই তো অল্প রান্না। তো এর জন্যে আরও আমার দূরে, তো মাম্মামকেও আমাকে দেখতে হচ্ছে। তো এই কারণে এই উনুনটাই রান্না করছি, নাহলে আমাদের সেই যেগুলো ওই মাটি খুঁড়ে বানায় না ওই উনুনগুলিতেই রান্না করা হয়। তো আজকে এই উনুনটাই রান্না করলাম। তো মনে হচ্ছে
হচ্ছে জানো তো, এই উনুনটাতেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো পরে মা আসলে আবার ওই উনুনেই রান্না করব। এখন তো করি এই উনুনটায়, মা যে কদিন আসবে না, তো মায়ের আসতে একটু দেরি হবে, কারণ ওইদিকে কাজ বাজ কমপ্লিট করে দিয়ে তো তারপরে আসবে। ওদের 12 দিনে ঘাটে ওঠে, আর 15 দিনে ওদের মানে সব খাওয়ানো দাওয়ানো, তো এই সব মানে সব কমপ্লিট করে দিয়ে মা আসবে। মা আসতে এখনও মানে তোমাদের এই 16-17 দিন মতো লাগবে। তো এই কদিন এই উনুনেই রান্না করি। আর রান্না করতে করতে যে বাসনগুলো আমার হয়েছিল, যে বাসনগুলো আর লাগবে না, তো সেগুলো আমি ধুয়ে নিলাম, নাহলে একবারে এক গাদা জড়ো হবে, তখন আমার ধুতে অসুবিধা হবে। তো দেখো, তো তারপরে আমি সব তরকারিগুলো করে টেবিলের মধ্যে সব রেখে দিয়েছি। আর এইদিকে যে ছাইগুলো হয়েছিল, তো ছাইগুলো আমি জড়ো করে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসলাম একবারে। তো তারপরে টিনটা ওই ঘরে রেখে দিলাম, আবার কালকে লাগবে। আর এদিকে তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। আর তারপরে যে আরও বাসনগুলো হয়েছিল, আগে কিছু বাসন হয়েছিল সেগুলো মেজে নিয়েছি। তো তারপরে যে বাসনগুলো হয়েছে, তো সেগুলো আমি মেজে নিচ্ছি। বাসন মাজা তো হলো, এবার আমার ওই কালো কড়াইটা মাজার পালা। তো এটা মাজলে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হবে। আর তোমাদেরকে চলো দেখাবো আজকে কি কি রান্না করলাম। তো অনেক ভাবার পরে ভাবলাম মানে ডিম রান্নাই করি, কি আর করব। মাছ তো আসলো না পাড়ায়, তো মাছ নিলে হয়তো ভালো হতো, কারণ বাবারাও তো জার্নি করে আসবে, তারপরে আবার ডিমের তরকারি খেলে গ্যাস হয়ে যেতে পারে। তো তবুও হালকা মশলা দিয়ে করেছি, অতটা মশলা দিইনি। রসুন পেঁয়াজটা মানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কিন্তু রসুনটা অতটাও দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ ওরা আসবে জার্নি করে, গ্যাস ট্যাস হয়ে যাবে এই কারণে। তো দেখো বন্ধুরা, বাসনগুলো মেজে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কি কি রান্না করেছি। ভাত রান্না হয়েছে, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর হচ্ছে ডিমে অমলেট করে তরকারি। তো এবার আমি ভাত বেড়ে নেব, দুটো খাবো, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি অনেক ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে দিও। তো টাটা।